মিলা দিছি যাতে সুস্থ হইয়া ফিরে আসে। হ্যাঁ, তারপরে আমরা খবর দিছি মন্নানতে বাড়ির জন্য আউলেট আছে, আমরা খবর দিছি, খবর দিয়া তারা আমরা হাতে তুলে দিছি আমার বাইরে চিকিৎসা করবো। চিকিৎসা না করে এমনভাবে মারধর করছে, 12 তারিখ বিশাল কথা আনছে, সোনামুড়া আনলে এরকম মারধর করছে যাতে আমরা শুনছি না বিশাল কথার আনিস আছে দে আমরা কইছে তারা আমরা হাতে তুলে দিব, তুলে না দিলে তারা আমরা আক্রমণ করছে, মারছে। আমরা শনিবার গেছে, রবিবার আমরা আইছি, আইয়া কইছি আমরা টাকাও 4,000 টাকা দিছি, বাদ টাকা আমার বোন হায়দ্রাবাদ যাবো, হায়দ্রাবাদটা আইসালে। আপনি কি টাকা দিয়ে এখানে তারা চিকিৎসা করাইতেন? তো তারা তো কইতাছে বিনামূল্যে। না আমরা 7,000 টাকা মাসে কত হয়েছে, আমরা 7,000 টাকা যেদিন আনছে এদিন গাড়ি ভাড়া দিছি 1,000 টাকা, 4,000 টাকা পরে দিয়ে গেছি, টিফিন দিয়ে গেছি, এরপরে 4,000 টাকা দিয়ে গেছি। আমি হাত পর্যন্ত দূর করছি আমার বাইরে একটু দেখতাম, কিন্তু আমরা মনে তো জানা আছে আমরা বাইরে হয়তো অত্যাচার করছে, এর লেগে আমরা সামনে আনতে আসে না। কিন্তু লোক আর ফুলাফান রেজি গিয়ে মামন আসেনি, কইতাছে আছে, কিন্তু মন্নানদা কইতাছে নাই, কাল বিশালগড় ফাটাই দিছে। আমরা তো এটাও কইছি আমরা ঠিক আছে আমরা বিশালগড় চাই একটু আমরা দেখা করুম, আমরা বইটা হায়দ্রাবাদ জায়গাইব না, ঠিক আছে আমরা এইখানে আন্না তোমরা সাথে দেখা করুম, কিন্তু আমরা সাথে আর দেখা করছে না। এরপরে শুক্রবারে মিডিয়া আমরা আবার বাড়িতে কই দিয়ে দিয়েছিলাম, যে সময় আমরা দিছি কইছি মিডিয়ার যাতে আমরা বাইরে না দেখি, আমরা 6 বোন 6 গানও আছি, আমরাও মানে মান সম্মানের ব্যাপার আছে। তারপর মিডিয়াটা দেখাইছে, মিডিয়া এমনভাবে দেখাইছে এটা কোনো দেখানোর মতো হইতেন না। এরপরে মন্নানদা এটা কিন্তু 7 ফেলায় দিয়েছে কিরে, কিন্তু আমরা তো রবিবার আইছিলাম, রবিবার আমার কাছে গার্জিয়ান না কইয়া মিডিয়াত ফিরে দিছে, এটা আমার একটা বক্তব্য। এরপরে আমরা শুক্রবার আমরা দেখে আমরা শনিবারে যাইয়া আমার ভাইয়ের আমরা লই আনার পরে কইছে আমরা মঙ্গলবারতে টাইম তো আমরা মঙ্গলবারে একটা যেটা একটা সিদ্ধান্ত করুন, কিন্তু মঙ্গলবার ফাইরা গেছে, আজকে বুধবার হয়ে গেছে, কিন্তু আমরা কোনো একটা সিদ্ধান্ত আমরা পাইছিলাম। মন্নানদা এরপরে একটা আবার ফোনও করছে না, বলে ভাইটাকে তোমার ভাইটা লয়ে গেছো কিরকম ছাড়া পাইছে কিভাবে সেখান থেকে? ছাড়া পেয়েছে আমরা যাইয়া আনছি, আমরা যাইয়া আমার বাইরে যাইয়া আমরা কইছি যাইয়া যখন হ্যাঁ তো কইতাছে মানুষ মানে সেবার জন্য করতেছে, মানব সেবার জন্য, কি সত্যি কি? হ্যাঁ আমরা জানতাম মানুষের জন্য এনজিও পর্যন্ত বানাই রেখেছে, এরকম নেই। এরপর তারা দেখাইতে আছে কত আমার ভাইটা সুস্থ আছে দেহ হচ্ছে, এরপর আমি হাবাটারে দেখাইছি, হেরে দিয়ে কইছি দেহ হচ্ছে আমরা বাইরে এনে সুস্থ, তোমরা এরকম মারধর কি করছো, তোমরা যদি অন্যায় করে থাকে আমরা জানাইতা, আমরা তো টাকা দিয়ে তোমার কাছে দিছি, আমরা এটা কি চাইতেছেন? আমরা সুস্থ বিচার চাইতেছি, আমরা মন্নান ভাই আমরা এরকম কিরে করলো, আমরা সুস্থ ন্যায় বিচার চাইতেছি। কি নাম তোমার? আমার নাম মামুন লস্কর, বাড়ি বলের দফা। বিগত 1 তারিখে আমার রিহাব সেন্টারে দিয়েছিল আমার বইনিতে, আমি নেশা করতাম, আমি স্কোপ খাইতাম, তখন আমার জন্য স্কোপ বন্ধ হইতেছে না, তখন আমার কইতেছে তুই যাবি নি রিহাব সেন্টারে, তোরা আমরা চিকিৎসা করবো। আমি কইতেছি ঠিক আছে, তখন বাড়িতে গেছে যাইয়ার আনছে, সৈকত গাজী আর মন্নান চৌধুরী 2 জনে যাইয়ারে আমার বাড়ি থেকে আনছে, আনার পথে তারা আমার বিশালগড় রেফার করছে। কমলনগর থেকে একটা লোক উঠেছে, তখন সেই লোকটার সহ আমার সহ গাড়ির মধ্যে তারা ওই গাড়িটা দিয়ে দিছে 1 তারিখে প্রায় 9টার দিকে। তখন মন্নানে প্রথম আমার লোক ভালো ব্যবহার করছে, এবার কাদি এইখানে যাই আর আমার লোক দুর্ব্যবহার শুরু করছে, এটারও লয়ে যা গাড়িতে উঠে আর আমার মারধর কাপড় খোলাইয়া 1 তারিখেতে আমার মিনিমাম 7-8 দিন আমার ফায়ের তাল্লারিত মারছে। কে মারছে? ওই বিশালগড়ের তারা, বিশালগড়ে এখানে একটা রিহাব আছে আপনা ফাউন্ডেশন বলে নাম, মন্নান তারার লগে সংযোগ আছিল, তখন তারা আমার মারছে। তখন আমি কইছি যে ভাই আমার মারিস না, আমার ফায়ের সমস্যা আছে। তখন আমার 4 দিন আমি অ্যাক্টিং করে আসছিলাম, তখন আমার মারছে টাছে না। তখন আমার বাড়িতে কথা কইয়ারে যে আমার বাড়ি দিয়ে দিব এমন একটা কথা ছিল, তখন আমার সুনামুরা আনছে, আমি বাড়ির যাবো আমি কথা জানি না। তখন আমি সুনামুরা আসা সত্ত্বে আমি বাগি যাওয়ানোর চেষ্টা করছিলাম, দৌড় দিয়েছিলাম, কারণ আমি তো ইচ্ছা করে আইছি, ভাগলে তো আমি বাড়ির থেকে ভাগ দিতাম, ইচ্ছা করে তো আর না আইতাম। তখন ভিতরে নিয়ে আরে মন্নান সহ 5 জনে মিলি আড়ালিয়া, একজনে এটার মধ্যে পেশেন্ট আছে হ্যাঁ জাহাঙ্গীর বলে নাম, আড়ালিয়া আর বিশালগড়ে 3 জন ছিল, 3 জনে 5 জনে টোটালে আমার ধরি আমার মারি আমার ফুটকি ফাড়াই লেছে। এরপরে দিয়ে মন্নানে আমার শারীরিক নির্যাতন করছে, মনে করেন না আমার বাথরুমে হাত দিয়ে সাফ করাইছে। এরপরে দিয়ে মন্নানে আমার কান টান বাড়ায় থাপড় দিছে, জিগাইতেছে। শুক্রবার দিন আমার মারছে, রবিবার দিন ফেরেন্স সাউন্ডের কথা ছিল সবাই, আমারও ফেরেন্স যাবো সবার মতো। শনিবার দিন আমার কইতেছে ব্যথা নিয়ে আমি রাউন্ড দিতাম,
তখন আমি 10টা 12টা রাউন্ড দিছি, 1-2টা খাই ফলাট হয়ে গেছে, কইতেছে বাড়ি দেওয়ান যেত না। এবারে লাস্ট অব্দি কইতেছে কাল্লাই ফারান পরে আমি কইতেছি আমার একটা বোন আছে হায়দ্রাবাদে যাইবো অপারেশন করার লাগে, আমার বোনটার লোক একটু দেখা করতাম। এটা কোনো সত্যি মাথার চোট কইয়ার আমার একটা গাল থাপড় দিয়া লাইছে, আমার কান মনে করেন না ব্যথা করে। তো না মাথা বাড়াই আমার অনেক তোমরা আগে কইছো নাকি রে যখন এই বেজাল হয়েছে তোমরা মিছিল হয়েছে? আমরা তো ভয়ে আছিলাম, আমরা তো এখনো ভয়ে রয়েছি। আমি তো যখন বাড়িতে আমি সোশ্যাল মিডিয়ার ইচ্ছা করে আইছি, যখন বাড়িতে দেখে আমারে এক শুক্রবারে মাসে আরেক শুক্রবারে আমারে মিডিয়ার সামনে আনছে, রবিবারে ফ্যারেন্সের 2 দিন পরে ফ্যারেন্সের লোক দেখা করতাম নিজে না। তো বোঝেন যে আমার একটা ব্যথা কে দিছে না দেখা করতে? মন্না নেই আমার ফ্যারেন্সজনের সুনামুর আইছে, আমার ফ্যারেন্সেরে কইতাছে তোমরা ফ্যাশনটা বিশাল করে, কিন্তু আমার ফ্যাশনটা আমি এখানে ছিলাম। তারা এটা সবাই কইতেছে ওখানে, এটিও জানে, সব জানে যে আমি এখানে, কিন্তু তারা আমার দেখা করতে দিছে না। কারণ দেখা করলে না এমনি মাসে যে এটা এমন এখানে সুনামুরার মারাটার হয়নি এমন আসেনি। হ্যাঁ আপনারা যাই দেখতে পারেন, এখনো একটা বাথরুমে যাইব কইছে, এতটুকু অপরাধে আর ফুটকি ভাড়ায় ফালা রেখছে অনেক। ওইখানে আমরা যে মনে করেন না, আমি তো একজনে নাইছি, এখনো যাই দেন আমার মতো ফুটকি ভাড়ায় না কয়েকজন আছে। পুলিশ যদি রেড দেয় তারা তো এটি মনে করেন তথ্য বাড়িব যে লাডিগুলো আছে, এই মোটামোটা লাডি দিয়ে আইব। লাডি কি করে? লাডি দিয়ে আরে মারধর করে। লাডি কি করে? লাডির যে লাডির নাম দিয়ে রাখছে সেক্সি লাডি, সেক্সি 1 2 এরকম 10 অব্দি আছে। প্রথম 1 ডে এত মোটা, যদি 10টা কত মোটা হইতে পারে, এটা দিয়ে আর মারধর করে। হ্যাঁ গালাগালি করে, মা বাপ ধরিয়ারে মাদার ছুট, এটি কোনো গালে মানে আমরা তো একটা জীবন আছে, আমরা তো জীবনটা সুন্দর লেগে দিছি টাকা দিয়ে রে, এটি যে করতে আছে তারা এখনো একটা মানুষের ফুটকি ভাড়ায় রে পালা রেখছে, অনেকগুলো আছে। আড়ালিয়ার একটা ফুলারে করছে এমন। বাইরে তারা কি যোগাযোগ নাই মানে যে না তারা তো এটা তারা এনে একাকিত্ব করছে, আমারও তো গ্রুপে করছে বিশাল